নমস্কার বন্ধুরা, নুপুর ব্লগে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমরা চলেছি দমদম থেকে চেন্নাই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন এসে থাকে সাবস্ক্রাইব করে নেবেন। এখন আমরা আছি দমদম এয়ারপোর্টে, উবের বুক করে এলাম। তো যখন বাড়িতে পেয়েছিলাম তখন অল্প অল্প বৃষ্টি পড়ছিল, আর বিধাননগর আস্তে আস্তে মুষলধারে বৃষ্টি, একদম মানে ভিজে অবস্থা খারাপ, দেখতে পাচ্ছেন। তো এয়ারপোর্টে ঢুকছি এখন। আমাদের গেট হচ্ছে 1B, এখান দিয়ে আমাদের এন্ট্রি হবে। 1B গেট দিয়ে আমরা ঢুকছি। এটা হচ্ছে ইন্ডিগো ব্যাকড্রপ। আমরা এই লাইনটা একটুখানি হালকা আছে রেখে এখানে দাঁড়ালাম। এখানে আমরা ব্যাগ ড্রপ করে তারপরে ঢুকবো। ব্যাগ ড্রপ করে আমরা এখন আবার 19 নম্বর গেট দিয়ে এখন ভেতরে ঢুকবো। তো ব্যাগ ড্রপ করতে গিয়ে আমাদের অনেক সমস্যা হলো, মানে 3টে ব্যাগ মিলিয়ে আমরা 30 কেজি নিতে পারি। আমাদের হ্যান্ড ব্যাগটার ওজন একটু বেশি হয়ে গেছিলো, তাই জন্য 4.5 কেজি মতো ওজন আমাদেরকে ওখান থেকে অন্য ব্যাগে শিফট করতে হলো। তবে কি হাতে মানে অন্য কোনো ব্যাগে আর ধরছে না, আমাদের এত জিনিসপত্র হয়ে গেছে। আমাদের 4টে ব্যাগ পুরো প্যাকড ছিল। তো এখন যেহেতু 4.5 কেজি ওখান থেকে কমাতে হবে, সেই জন্য 4.5 কেজি বড় সাইজের ব্যাগ, যার জন্য বলছে চেক-ইনে যাবে না। আচ্ছা, যার জন্য ওই ব্যাগটার মানে 3টে ব্যাগ মিলিয়ে আমাদের 30 কেজি করতে হলো। হ্যাঁ, আর আমাদের বাকি আর একটাই ব্যাগ পড়ে রয়েছে, যেটার মধ্যে আমরা 14 কেজি নিতে পারবো, যেটা বেকার হলো। এই ব্যাগের মধ্যে তো ধরবে না 14 কেজি, তার মধ্যে বাকিগুলো আমাদের হাতে 14 কেজি আমাদের ওই পাপার পিঠের ব্যাগে তো ধরবে না, সেই জন্য আমাদের লাস্টে হাতে নিতে হলো। এই দেখুন কি অবস্থা। সুতরাং এই লাগেজ গোছানোর সময় কিন্তু খুব হিসেব করে ওজনটা দেখে নিতে হবে। প্রথম একটু অসুবিধা হয়, পরে এগুলো ইজি। আমরা 19 নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকবো। তো এখান থেকে আমরা পেপার কালেক্ট করতে পারি, নিউজ পেপার কালেক্ট করে নিলাম। লাগেজ ব্যাগে 15 কেজি আর হ্যান্ড ব্যাগে 7 কেজি নেওয়ার পরও যদি আপনার ওজন বেশি হয়ে যায় মালের, তাহলে পার কেজিতে 400 টাকা করে এক্সট্রা চার্জ দিতে হবে। কি হ্যাপা সত্যি বলছি। সমস্ত কিছু দিয়ে দিতে হলো, পুরো খালি হাতে ঢুকতে হবে। মানে পার্স, মোবাইল, ল্যাপটপ, ব্যাগ থেকে সমস্ত কিছু বার করে আলাদা করে দিতে হলো। সমস্ত কিছু চেকিং হলো, ঠিক আছে। এটা একদম খুবই এই সময়টা, যার জন্য আগে আসতে হয়, 3 ঘন্টা আগে ঢুকতে হয়। আমরা 3 ঘন্টা আগেই ঢুকেছি, মানে প্রায় 1.5 ঘন্টা হতে চললো আমাদের এইসব হচ্ছে, ব্যাগ ড্রপ, লাগেজ ড্রপ, চেকিং, হ্যানা তেনা। আর সিকিউরিটি জায়গা যেখান দিয়ে করে, ওখানে কিন্তু কোনো রকমের ভিডিও শ্যুট করা যাবে না। মানে এখানে পরপর অনেক স্টল পাবেন জুস। ওখানে হয়তো তাড়াহুড়ো কিনতে ভুলে গেছো, বাড়ির জন্য কিছু কিনতে হবে, সেগুলো এখান থেকে কিনলে সব কিছু পাওয়া যায়। একটা সুপার মার্কেটে, কলকাতা সুপার মার্কেটে যা যা পাওয়া যায়, বড় বাজারে যা যা পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়। পরপর এখান দিয়ে স্টল দেখছেন, মোবাইল কভার টভার আরম্ভ করে সব কিছু, শোপিস। এখানে কত রকমের ড্রেস, কিছু ড্রেস আছে এখানে পারেন আপনারা, কিন্তু একটু এক্সপেন্সিভ হয়। এই দেখুন এখানে শু খাদিমসের। এই দেখুন এখানেও চেকিং হচ্ছে। এই লাগেজ চেকিং একটা বিশাল অনেকক্ষণের প্রসেস, অনেকক্ষণ ধরে টাইম লাগে। এখানে দেখুন বিভিন্ন ধরনের স্ন্যাক্স, ব্রেড, চিপস, সব কিছু পাওয়া যাচ্ছে। ক্যাডবেরিজ, বিভিন্ন কেক, কুকিজ, ধরনের স্ন্যাক্স সব কিছু এখানে পাচ্ছেন, কিন্তু দাম বেশি। যারা অনেকক্ষণ আগে এসে গেছেন, অনেক ওয়েট করতে হবে এয়ারপোর্টে, তারা সব এখানে রেস্ট নিচ্ছেন। এই দেখুন এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন, এখানে বসে আপনারা চা কফি খেতে পারেন, স্ন্যাক্স, ব্রেকফাস্ট। যেরকম বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছি, তো যারা আর কি ব্রেকফাস্ট করে আসেনি, তাদের খিদে পেয়ে যাবে, এতক্ষণ চেকিংয়ে দাঁড়াতে হয়, তো খিদে পেতেই পারে। তো তারা এখানে এসে কিন্তু ব্রেকফাস্ট করতে পারেন। আর যদি মনে হয় ফ্লাইটের একটু দেরি আছে, একটু ওয়েট করতে হবে, তাহলে আপনারা এখানে বসে রেস্টও নিতে পারেন।
এখানে দেখুন অনেকে শুয়ে রেস্ট নিচ্ছে, আমরা যেরকম ঘুরে ঘুরে ভিডিও করছি। ঠিক আছে, বিভিন্ন ধরনের খাবার এখানে পেয়ে যাবেন, কিন্তু প্যাস্ট্রি, কেক, স্ন্যাক্স, মানে প্রচুর স্টল আছে, প্রচুর স্টল। কোনো জিনিস আপনি মিস করে গেছেন, বাড়ি থেকে আনতে ভুলে গেছেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। এখানে সমস্ত কিছু পেয়ে যাবেন, সমস্ত কিছু, লাগেজ থেকে আরম্ভ করে, বাচ্চাদের খেলনা থেকে আরম্ভ করে, ড্রেস থেকে আরম্ভ করে, স্ন্যাক্স জাতীয় জিনিস, ম্যাগাজিন বলুন, জুয়েলারি বলুন, যা বলবেন সব পেয়ে যাবেন। এখন আমরা ওয়েট করছি আমাদের ফ্লাইটের জন্য। এখানে দেওয়া আছে কোন প্লেন কখন ছাড়বে, কোন টাইমে ছাড়বে, এগুলো সমস্ত দেওয়া আছে। কোন গেট ঢুকতে হবে, জুয়েলারিও পেয়ে যাবেন, ব্যাগ, পার্স, কি সুন্দর জুয়েলারিগুলো। এই বাসগুলো আপনাকে ফ্লাইট পর্যন্ত পৌঁছে দেবে, অনেকটা ডিস্টেন্স, অনেকটা রাস্তা। আমাদের এখন ব্যাগপত্র চেকিং হয়ে গেছে, লাগেজগুলো সমস্ত চলে গেছে, লাগেজ ড্রপ করা হয়ে গেছে। তো আমরা এখন ভেতরে ঢুকে আমাদের ফ্লাইটের জন্য ওয়েট করছি। দেখুন জায়গাটা কি সুন্দর, তো এখানে বসে আমরা এখন ওয়েট করছি। আর এদিকে বড় একটা ডিসপ্লে দেওয়া আছে, দাঁড়ান দেখাচ্ছি। ব্যাগ চেকিং করতে গিয়ে অবস্থা খারাপ আমাদের। এইটা এখান থেকে ওখানে দোকান, এটার ওজন বেশি, ওটার ওজন কম, এই করতে 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 অনেক কষ্টে সব কিছু, মানে হাতে কিচ্ছু রাখা যাবে না। ল্যাপটপ বলুন, ফোন বলুন, পার্স বলুন, সব আপনাকে চেকিংয়ে দিয়ে দিতে হবে। তো এখানে অনেকটা সময় বেরিয়ে গেল। আমরা এসেছি 2.5-3 ঘন্টা, 3.5 ঘন্টা 4 ঘন্টা আগে এসেছি, তাই না? এসে আমাদের টাইম লেগে গেল পাক্কা 2.5 ঘন্টা এইসব করতে। 3টে ট্রেতে আমাদের আলাদা আলাদা লাগেজ গেল। আচ্ছা, এদিকে ডিসপ্লেটা দেখিয়ে দিই, দাঁড়ান। এই হচ্ছে এখানে ডিসপ্লে দেওয়া আছে, দেখুন সেখানে ওয়েট করছে, সবাই ওয়েট করছে। দেখুন ওদিকেও আছে, মানে মধ্যেখান দিয়ে স্টলগুলো, ওপাশেও ওয়েটিং করার বসার জায়গা আছে, এই পাশেও বসার জায়গা আছে। তো আমরা এই জায়গাটায় এলাম কারণ এখান থেকে সুন্দর দেখা যাচ্ছে ফ্লাইটগুলো, এই জন্য আমরা এখানেই এলাম। এই তো 19 নম্বর গেট, 19, এই গেট দিয়ে আমরা ঢুকবো ফ্লাইট এলে। আমাদের অ্যানাউন্সমেন্ট হবে যখন, তখন এখান দিয়ে ঢুকবো। এই যে ইন্ডিগো, এটাই হচ্ছে আমাদের ফ্লাইট, এটাতে আমরা যাবো। আমাদের ফ্লাইটটা দাঁড়িয়ে আছে, 30 মিনিটের টাইম আছে, এখান থেকে অ্যানাউন্সমেন্ট করবে, তখন আমরা নেমে যাব। যদি ওয়াশরুমের প্রয়োজন পড়ে তাহলে এইখানে পরপর ওয়াশরুমগুলো দেখুন, লেডিস জেন্টস ওয়াশরুম। এতক্ষণ টাইমের ব্যাপার, ওয়াশরুম তো প্রয়োজন হয়, তাই না? ফ্লাইটে ওঠার সময় অসুস্থ, বয়স্ক, হ্যান্ডিক্যাপদের কিন্তু বেশিক্ষণ ওয়েট করানো হয় না, আগেই তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়। প্রায় 2 ঘন্টা ওয়েট করে ফ্লাইট ধরতে। ছাড়ার কথা ছিল 11:30টায়, ছাড়বে 11:50-এ, ডিলে আছে। আমাদের সিট নাম্বার 35AB, লাগেজ রাখার জায়গা। এটা তো, এটা না ওটা উইন্ডো সিট না আমাদের? আমাদের সিট নাম্বার।
এসে বসলাম ফ্লাইটে অনেক দীর্ঘ অপেক্ষার পর। 8:30 থেকে দাঁড়িয়ে আছি। যাচ্ছি ভিডিও করতে পারবো। আবার তো ঘুম পেয়ে গেছে প্রচুর, রাতে ঘুম হয়নি একদম আমাদের, কারণ সকালবেলা উঠতে হবে বলে 4:30 উঠতে হবে বলে আমরা রাতের বেলা পর্যন্ত আমরা লাগেজ গুছিয়েছি, প্যাকিং করে গেছি। প্যাকিং করতেই আমাদের 1:30-2 বেজে গেছে, মানে কোনটায় কত ওয়েট নিতে হবে এসব করতে গিয়ে 1:30-2 বেজে গেছে। তারপরে শুতে ভালো ঘুম হয়নি, সব 4:00-4:30 উঠে পড়েছি। যাই হোক, প্রচণ্ড টায়ার্ড লাগছে, ঘুম পাচ্ছে। তার উপর 3.5-4 ঘন্টা প্রায় ওয়েট করে এতক্ষণে ফ্লাইটে উঠলাম। উইন্ডো সিটই পেয়েছি আমাদের, 35A আর B এই দুটো সিট। তো আমার হচ্ছে এই উইন্ডো সিট, এই যে আমার পাশে উইন্ডো। আর পাপা তোর লাইনে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়ছিল, এত ঘুম পেয়েছে। আর ওর ব্যাগটাও সেই ভারী ওর পিঠের ব্যাগটা। ওখানকার জিনিসগুলো যেগুলো বেশি হয়েছিল সেগুলো সব এর মধ্যে ঠেসে ঢোকানো হয়েছে, খুব ভারী হয়ে গেছে ব্যাগটা। তো বিশেষভাবে ওয়েটটা যখন আপনারা প্যাকিং করবেন, লাগেজের ওয়েটটা, লাগেজে আপনি নিতে পারবেন 15 কেজি, আর হ্যান্ড ব্যাগে নিতে পারবেন 7 কেজি। আর যেহেতু দুজন মানুষ গেলে 15 কেজি 30 কেজি, 30 কেজির জন্য আপনাকে 15 কেজি নিতে হবে তার কোনো মানে নেই। টোটাল 30 কেজি আপনি নিতে পারবেন। তো সেই হিসাবে আমরা 3টে লাগেজ করেছি, আর হ্যান্ড ব্যাগে আমাদের বেশি হয়ে গেছে একটুখানি। তো ওর ব্যাগের মধ্যে অনেক ঢোকানো হয়েছে। তো এই হচ্ছে বন্দে ভারত যেরকম সুপারফাস্ট ট্রেনগুলো যেরকম থাকে, চেয়ার কার সেই রকমই। এই যে টেবিল, খাওয়া দাওয়া করা, চা কফি খাওয়া, স্ন্যাক্স খাওয়া, পেপার পড়া, ল্যাপটপ রেখে কাজ করা, সব কিছুর জন্য। আর এখানে রয়েছে ম্যাগাজিন, পেপার রাখার জায়গা। আজকে সারা দিন খুব বৃষ্টি হচ্ছে। তো এটা হচ্ছে ইন্ডিগো ফ্লাইট, এখানে মোটামুটি 250-300 সিট আছে। এই দেখুন 32, 35 প্রত্যেকটাতে। এক একটা নাম্বারে সিরিয়ালি 6টা করে সিট আছে, এই পাশে 3টে, ও পাশে 3টে, এরকম করে, মানে 35A, B, C, আর ওটা D, E, F। অনেকটা জায়গা ভেতরে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যে ভিডিও যদি আপনি করেন, নিজের ভিডিও করা যাবে, অসুবিধা নেই, ফ্লাইটের ভিডিও করা যাচ্ছে, কিন্তু এয়ার হোস্টেজের ভিডিও কিন্তু কোনো রকমভাবে করা যাবে না। এয়ার হোস্টেজের ভিডিও যদি মনে পড়ে যে আপনি ভিডিও করেছেন, তাহলে কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনাকে সেই ভিডিও ডিলিট করতে হবে। And small bags under the seat in plastic, excluding row 1 and the emergency exit doors. Thank you. Hello. বারবার করে অ্যানাউন্সমেন্ট করছে, এই ছোট ব্যাগ থাকে সেটা সিটের সামনে রাখা যাবে, আর যদি বড় ব্যাগ থাকে তাহলে এই যেখানে লাগেজ রাখা যাবে সেখানে ঢুকিয়ে দিতে বলছে। আর এখানে রয়েছে দেখুন বেল্ট, যখন ফ্লাইট উঠবে তখন এই বেল্টটাকে বেঁধে নেবে, তবে সিট বেল্টটাকে। बत्तियां धीमी की जाएंगी। यदि आप पढ़ना चाहें तो पैनल में लगी बत्ती का प्रयोग करें। धन्यवाद। Request your attention please. As we prepare for departure, please open the window shades. Straighten your seat. To the forward gallery. The cabin lights will be dimmed for takeoff and landing. Please use the light in the panel above should you wish to read. Thank you to read. বলছে বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে, সবাই উঠে পড়েছে, এবার ফ্লাইট ছাড়বে। তার আগে লাইটটাকে অফ করে দেওয়া হবে। যদি কেউ পড়তে চায় তাহলে স্টাডি ল্যাম্প আছে এখানে, সেই স্টাডি ল্যাম্পটা অন করতে। যদি একটু ম্যাগাজিন বা পেপার পড়তে চায় তাহলে এই স্টাডি ল্যাম্প অন করতে বলছে, কারণ উপরে যে সিলিংয়ের যে লাইটটা আছে সেটাকে এরা কমিয়ে দেবে, কারণ লাইটটা ছাড়ার সময় হয়ে গেছে। লাইট, এই লাইটটাকে বলছে জ্বালিয়ে নিতে যদি কেউ স্টাডি করতে চায়, পেপার। হ্যাঁ, আর আমাদের পাশের সিটটা ফাঁকা আছে দেখুন, কারণ আমরা দুজন উঠেছি, আমাদের সিটটা, পাশের সিটটা এখনো পর্যন্ত কেউ আসেনি। দেখি শুরু তো বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে বলছে, তার মানে এ বিটাতে আমি আর পাপা, সিটা ফাঁকা, আবার ডিটাও ফাঁকা, আবার ইএফে এক বসা। ফ্লাইট অ্যাটেন্ডেন্স যারা আছে তারা এই লাগেজের যে ঢাকাগুলো সেগুলো বন্ধ করে দিচ্ছে। আর এটা হচ্ছে উইন্ডো, যেখান দিয়ে আপনি বাইরে দেখতে পারেন। আর যদি আপনার মনে হয় আপনি দেখতে চাইছেন না বা চোখে বেশি আলো লাগছে, তাহলে এইটা নামিয়ে দিতে পারেন, ঠিক আছে। আমি আপাতত উঠিয়ে দিচ্ছি। আর ফ্লাইট ছাড়ার সময় কানে একটা হেডফোন বা কিছু গুঁজে নিলে ভালো হয়, না হলে শব্দ প্রচুর হবে, তাতে আপনার কানে তালা লেগে যেতে পারে। और शुल्क देने पर अपनी रसीद लेना ना भूलें। Our Excel seats with extra legroom are available for a charge. Please contact
সব কিছু এখানে রেখে দিয়েছে। দেখুন পাপা রেখেছে হেডফোন, ও যেটা কানে গুঁজবে, আর এখানে ওর ফোন দিয়েছে চার্জে, এই যে চার্জে বসিয়েছে পাওয়ার ব্যাংক দিয়ে। আমার ফোনেও চার্জ দিতে হবে পাপা। মানে চলা শুরু করবে 1 ঘন্টা 55 মিনিটের মধ্যে আমরা চেন্নাই পৌঁছে যাব। আর 5 জন এয়ার হোস্টেস এখানে আছে যারা দেখাশোনা, যাত্রীদের দেখাশোনা সেবা করায় নিযুক্ত, আর হচ্ছে যারা হিন্দি আর इंग्लिश बोलते पारे। पर उतरना पड़े तो सीट के नीचे रखी रक्षा जैकेट को पाउच से निकालें और इस तरह सर के ऊपर से पहन लें। अब स्ट्रैप को सामने से बकल में डालें और एडजस्ट करें। रक्षा जैकेट को फुलाने के लिए लाल टैब्स या टैब को ऐसे खींचें। फ्लाइट এবার ছাড়ছে, মোবাইল ফ্লাইট মোড করে দিতে বললো, আর বললো কোনো রকমের মাদকজাত দ্রব্য বা স্মোকিং করা কিন্তু একদম এখানে সাইরেন বেজে উঠবে সঙ্গে সঙ্গে, তার জন্য কিন্তু ফাইন হয়ে যাবে। একদম স্মোকিং করা যাবে না। তো আমাদের ফ্লাইট এখন ছেড়ে দিল। ফ্লাইট ছাড়লো ইন্ডিগো, এটা ছাড়ার কথা ছিল 11টা 30-এ ছাড়ার কথা ছিল, ছাড়লো 12টা 18। বাবা কেমন লাগছে? পাপা ঘুমোচ্ছে ও কোনো ব্যাপার না, ঘুমোচ্ছে। প্রতিটা সিটের ওপরে রয়েছে এসি বাড়ানো কমানোর ভেন্ট, স্টাডি ল্যাম্পের সুইচ আর এয়ার হোস্টেস কলিংয়ের বাটন, যেটা বিশেষ প্রয়োজনে একমাত্র ইউজ করা যেতে পারে। ভাবলে কিন্তু সত্যি অবাক লাগে, এত বড় একটা যান কিভাবে আকাশে ওড়ে। প্রযুক্তিটা কতটা উন্নত, এতগুলো মানুষকে নিয়ে। ফ্লাইটটা এবার স্পিডে রান করছে, ল্যান্ড থেকে উপরে উঠছি। শরীরটা মনে হচ্ছে পুরো হালকা হয়ে যাচ্ছে আমাদের, আর উপর থেকে নিজের বাড়িঘর দেখুন, নদীর উপর ক্রস করছি, অনেকটা উপরে এসে উঠে গেছি। যতক্ষণ অন আছে ততক্ষণ আমরা উঠতে পারবো না, যখন ওটা অফ হবে তখন আমরা বেল্ট খুলে ওয়াশরুম যাওয়া বা কিছু খাওয়া টাওয়ার জন্য উঠতে পারবো। তার জন্য আগে থাকতে বুক করতে হয়, আমরা সেটা করিনি, যার জন্য আমাদের কোনো স্ন্যাক্স দেওয়া হবে না। তো আমরা সেটা করিনি, তার জন্য আলাদা পে করতে হয় বেশি। আর আমরা ব্যাগের মধ্যে স্ন্যাক্স রয়েছে, আমার ব্রেকফাস্ট করে উঠেছি, ব্যাগের মধ্যে রয়েছে, কিন্তু ব্যাগ রয়েছে উপরে। এখন যতক্ষণ না ওটা নিতে পারছি ততক্ষণ খেতে পারবো না, ভয় লাগছে আমার। ও ভেজা তুলোর মতো মেঘটা দেখুন, ও কি লাগছে। চলুন এবার দেখে নেওয়া যাক ফ্লাইটের ওয়াশরুমটা কীরকম। এখানে রয়েছে টিস্যু পেপার, তার ঠিক নিচে রয়েছে চার্জিং পয়েন্ট, আর তার নিচে রয়েছে ঝাঁ চকচকে একটা কোমোড। কোমোডে ধরে বসার জন্য আর ওঠার জন্য রয়েছে একটা হ্যান্ডেল, রয়েছে টিস্যু পেপার, আর রয়েছে ফ্ল্যাশ। এখানে দেখুন সুন্দর একটা বেসিন, আর রয়েছে কল, তার জলের ফোর্স কিন্তু বেশ ভালো, দেখতেই পাচ্ছেন। আর একদিকে রয়েছে হ্যান্ড ওয়াশ, একদিকে রয়েছে টিস্যু পেপার। বেসিনের সামনে যথারীতি রয়েছে স্বচ্ছ একটা মিরর, ফ্লোরে রয়েছে একটা ডাস্টবিন যেটা প্রয়োজন মতো ইউজ করা যেতে পারে, আর এখানে দেওয়া রয়েছে ডোর লক করার ইনস্ট্রাকশন। ঠিক 1 ঘন্টা 55 মিনিটের মধ্যেই আমরা চেন্নাই পৌঁছে গেলাম। ল্যান্ড করে গেল। Close the window sheets and open the air vents until the doors open. Thank you. अब आप मोबाइल फोन्स का इस्तेमाल कर सकते हैं। आप अपनी सीट पॉकेट ठीक से देखें।
ল্যান্ড করলো চেন্নাই এয়ারপোর্টে। আর এদিকে দেখুন ইন্ডিগো বাস আগে থেকেই ওয়েট করছে ইন্ডিগো যাত্রীদের জন্য। এই যে ফ্লাইটের সামনে ফটো তুলবো। বেশ সুন্দর সাজানো গোছানো চেন্নাই এয়ারপোর্ট। এটা A2। ইন্টারন্যাশনাল ট্রান্সফার। এদিকে গেলে মেট্রো, আর এদিকে গেলে A1 এক্সিস্ট। এই যে A1, এদিক দিয়ে বেরিয়ে আপনি ট্যাক্সি, অটো, আর একটু হেঁটে গিয়ে বাস স্ট্যান্ড সব পেয়ে যাবেন। এখান দিয়ে বেরোতে হবে। আমি এখন যাচ্ছি না। দেওয়া আছে কোথায় কোথায় বেড়াতে যাওয়া যেতে পারে চেন্নাই থেকে। এই যে মাউন্টেন রেলওয়ে, নীলগিরি, রামেশ্বরম।
টেম্পল, ঠিক আছে। খাবার জলের ব্যবস্থা আছে এখানে, এখান থেকে খাবার জল নেওয়া যেতে পারে। দেখুন ড্রিঙ্কিং ওয়াটার, একদম ঠান্ডা চিল ঠান্ডা জল। এখানে মোবাইল পয়েন্ট, চার্জ দেওয়ার পয়েন্ট রয়েছে 4টে 8টা, আর এখানেও 4টে 8টা, মানে টোটাল 16টা চার্জিং পয়েন্ট দেওয়া আছে। তবে সবগুলো পয়েন্ট কিন্তু কাজ করছে না, একটু দেখে নিতে হবে। এখানে রয়েছে একটা চার্জিং পয়েন্ট। এই ডাস্টবিনটা ইউজ করবেন, ডাস্টবিন অনেক রয়েছে, কোনো অসুবিধা নেই এয়ারপোর্টে। তো এই ডাস্টবিন ইউজ করলাম, এখানে সবসময় পরিষ্কার হচ্ছে, যার জন্য এত ঝাঁ চকচকে থাকে। যে আমরা এখন লিফটে উঠছি, রামেশ্বরম যেতে গেলে আমাদের লিফটে উঠে মানে হচ্ছে মেট্রো স্টেশন, তার মানে লেভেল মানে পাশে লেখা আছে মেট্রো, মানে জাস্ট উপরে ফটো দেখলাম আমরা এইখানে, এখানে আমরা মেট্রো স্টেশনে যাব। এখান দিয়ে আমরা মেট্রো স্টেশন যাব, মানে চেন্নাই এয়ারপোর্ট থেকে লিফটে করে চলে এলাম মেট্রো স্টেশন। দেখুন অনেক সুবিধা, যার জন্য আমরা ওলা, উবের বা বাস, অটো কোনো কিছু ঝামেলায় যাচ্ছি না, কারণ এটা আমাদের কাছে অনেক বেশি সোজা মনে হলো। আর বাইরে অত্যন্ত গরম, যতটা সম্ভব গরমে না বেরোতে হয়, সেই কারণে আমরা এই রুটটা ধরছি। আমরা যাব কোয়েম্বাটুর, ওখান থেকে বাস ধরে রামেশ্বরম। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যেখানে কি ব্যাপক গরম, বাপরে বাপ। এই আমরা মেট্রোতে ঢুকছি এবার। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।